ডুবুরি টিম প্লাস নৌবাহিনী ডাইভিং টিম দুইটা টিম নিচে নেবে, পানির নিচে নেবে, ওটা আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করা হলে ওদের মেশিন দিয়ে এটা টেনে নিয়ে আসবে। আর কোথায় আছে সেটি শনাক্ত? এটা শনাক্ত বলতে বাহ্যিক দিক থেকে আমি তো এটা আসার আগে ঘটনাটা ঘটে গেছে, ওখানে একজন আনসার লোক আছে, সে প্রত্যক্ষদর্শী, সে দেখছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তার ভাষ্যমতে যেটা শোনা গেছে যে বিমানটা আকাশ থেকে উঠতে আসে, ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে, দেখাতে শব্দ হয়েছে, শব্দ হওয়াতে এই বিমানটা নিচে নেমে গেছে, আর পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে, আর ওই বিমানটা নিচে পানির নিচে চলে গেছে। এবং সেটা আপনারা যদি এই ভিতর দিকে এই যে এখানে পতেঙ্গার আছে পোর্ট টার্মিনাল, এই টার্মিনাল ভিতরে দিয়ে ঢুকলে আপনার ওই জায়গাটা দেখতে পারবেন। কত সময় লাগতে পারে এটি আসলে? এটা সময় বলতে নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম, আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। আনুমানিক কতদিন সময় লাগতে পারে? কত দিন না, ইনশাল্লাহ দেখা যায় যে ঘন্টা দুয়েকের মধ্যে আশা করে হয়ে যাবে আমার মতে সম্ভব। অলরেডি নেভির অলরেডি বোট চলে আসছে। এখন আমার টিম এখানে আসছে, মেরিন ঘাটিতে আসছে, এখান থেকে আমার টিমটা যাবে। কয়টা কাজ করতেছে টিম? আমার টিম, আমার কেপিজেড থেকে আমি আসছি, আমার টিম আসছে, আর আগ্রাবাদ থেকে ডুবুরি ইউনিট টিম আসছে, দুইটা টিম। নামটা এবং বেজিক টাকা দিব তো, টাকা দিব তো ভাই, টাকা ছাড়া কি যাবো? ভোট নামা দিলে হবে, একটু বলুন না ভাই। ঠিক আছে,